হ্যালো, আসসালামু আলাইকুম। এখন গ্রীষ্মকাল চলছে আমাদের বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা। আমরা তাপদাহে এক প্রকার অতিষ্ঠ। তো আমরা সাধারণত যেটা করি, আমাদের কাছে গরমকালে সবচেয়ে বেশি যেটা খাওয়া পড়ে পানীয়র ক্ষেত্রে, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আবার কোল্ড ড্রিঙ্কস ছাড়া আরেকটা হচ্ছে আইসক্রিম। তো কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে। আমরা অনেকেই জানি না যে মাত্র এক গ্লাস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রায় 7 চামচের মতো চিনি থাকে। এটা হিউজ পরিমাণ। সাধারণত আমরা যদি চাও খেয়ে থাকি দিনের বেলা কয়েকবার, তাহলে আমাদের এত চিনি খাওয়া পড়ে না। তো চিনির কারণে যেটা হয়, আমাদের হচ্ছে বারবার প্রস্রাব করতে হয়, প্রস্রাবের চাপ আসে। তো সেই ক্ষেত্রে আমাদের শরীর আরও ডিহাইড্রেটেড হয়ে যায়। প্রথমে আমাদের একটা ফেক ধারণা হয় যে আমাদের কাছে খুব ভালো লাগছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কারণে, বা আমাদের শরীরে খুব উপকার হচ্ছে। কিন্তু আসলে আমাদের উপকার না হয়ে অপকারের পরিমাণে বেশি হচ্ছে। এছাড়া কার্বোনেটেড ড্রিঙ্কস হওয়ার কারণে, বা অনেক হচ্ছে অনেক কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ক্যাফেইন থাকে, সোডা থাকে, এটাও হচ্ছে আমাদের ডায়ুরেটিক্স হিসেবে কাজ করে। শুধু ডায়ুরেটিক্স মানে হচ্ছে যেসব পদার্থ আমাদের প্রস্রাবের বেগ বাড়িয়ে দেয়, প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। তো সেই ক্ষেত্রেও আমাদের শরীরে যেহেতু বেশি প্রস্রাব উৎপন্ন করতে হয়, তো সেই ক্ষেত্রে ডিহাইড্রেশন দেখা দেয়। তো এইগুলো না করে আমরা সাধারণত যেটা করতে পারি, আমরা ফ্রেশ পানি খেতে পারি। আমরা হচ্ছে ডাবের পানি খেতে পারি। তবে ডাবের পানি খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে যে অতিরিক্ত পরিমাণে ডাবের পানি খাওয়া যাবে না। আরেকটা জিনিস খাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুট জুস। কোনো মেশিন বাসায় বানানো হলেই ভালো হয়। দোকানটা খেলে আবার ওখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের কন্টামিনেশন হয়ে পেট খারাপ হতে পারে, জন্ডিস হতে পারে। তো সবাই চেষ্টা করবেন যে বাসায় ফ্রুট জুস বানিয়ে খেতে। একসময় আমিও, আজ থেকে প্রায় 3-4 বছর আগে, আমিও প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেতাম। আমার ওজনও তখন অনেক বেশি ছিল, 94 কেজির মতো ওজন ছিল। এখন আল্লাহর রহমতে আমার 80-র নিচে। তা আমি কোনো নাস্তা করা হোক বা যে কোনো কিছু হোক, বাইরে একটু গরম লাগছে, দেখা গেছে সাথে সাথেই কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে ফেলতাম। তো আমি যখন এগুলোর ব্যাপারে জানতে পারি, তখন আস্তে আস্তে আমি কোল্ড ড্রিঙ্কসের অভ্যাসটা একেবারেই ছেড়ে দিই, এখন একদমই খাই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আইসক্রিম। সেই আইসক্রিমের ক্ষেত্রেও মোটামুটি সেম কথা। আইসক্রিম খেলেও যে আমাদের ওই প্রথমেই একটু ভালো লাগে, যেহেতু মিষ্টি জিনিস আমাদের জিহ্বায় যাচ্ছে, স্বাদ পাচ্ছি আমরা। কিন্তু আইসক্রিমের কারণেও আমাদের ডিহাইড্রেশনটা বাড়তে পারে। তো আমরা এসব দিকে খেয়াল রেখে কোল্ড ড্রিঙ্কস যতটা সম্ভব গরম কমানোর জন্য বা ভালো লাগার জন্য যদি আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কোল্ড ড্রিঙ্কসটা বর্জন করে নর্মাল পানি, ফ্রেশ পানি অথবা ফ্রেশ ফ্রুট জুস অথবা ডাবের পানি খেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।